আছে এভাবে অবশ্যই এটাকে বজায় রাখবেন। দাওয়াত সেন্টারের মতো করে এটা চালাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াত সেন্টার করে অনেক কষ্ট, এখানে কষ্ট করা লাগতেছে না, আপনারা আছেন মাশাআল্লাহ। শুধু নিয়মিত এখানে যে সমস্ত প্রোগ্রামগুলো সবগুলোতে অ্যাটেন্ড করবেন, আরবি শিখবেন। আরবি না শিখে কেউ আলেম হতে পারে না। দাঁড়ি হয় আরবি না শিখে, কিন্তু আলেম হতে হলে আরবি শিখতে হবে, কারণ কোরআন আরবিতে, হাদিস আরবিতে, এজন্য এটা শিখবেন। আর তার সঙ্গে কোরআন শিক্ষা দেওয়া হয়, এগুলোতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আর মহিলাদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে একটা সুন্দর নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। অনেক এলাকার মহিলাদেরকে নামাজে আসতে দেওয়া হয় না। আপনারা এখানে আসবেন, পড়বেন এবং শুনবেন, দিন শিখবেন, দিন শিখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা মহিলারা মসজিদে আসতো, সেই সুন্নাহ এখানে জারি আছে। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারাও নিয়মিত শুনবেন ইনশাআল্লাহ যারা আছেন, এবং আসবেন মসজিদে, এবং আপনাদের স্বামীদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনারা অবশ্যই আসবেন। সন্তানদেরকে মসজিদমুখী করবেন এবং বিভিন্ন দাওয়ার কাজে আপনারা জড়িত থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন, ধূমপান করা বিধান কি? ধূমপান করা হারাম। কি হারাম? এটা কি খামর? এটা খামর অর্থ কি মদ কি জিজ্ঞাসা করছে? না, এটা মদ না। তবে যদি ক্ষতির কারণে একে হারাম বলা হয়, তবে চিনি খাওয়া কি বৈধ হবে? প্রশ্ন করছে, দেখছেন তো প্রিয় ভাইরা। প্রথমে শুনেন, এটা শুধু ক্ষতির কারণেই হারাম না, অনেকগুলো কারণে হারাম ধূমপান। এক নম্বর কারণ হচ্ছে, লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। যে জিনিস মানুষকে মেরে ফেলে, এই জিনিস খাওয়া জায়েজ নাই। ডাক্তাররা সবাই একমত হচ্ছে ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সার কারণ হয়, ধূমপানে মানুষ ফুসফুসে নষ্ট হয়। এবারে একমত, দ্বিমত নাই। তো ধূমপান কি হয়? মানুষের মৃত্যু ঘটার কারণ, বুঝছেন তো? আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা হত্যা করো না। এই জন্য এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে ধূমপান খবিস। যে ধূমপান করে তার পাশে 10 জন আশেপাশে দাঁড়ালে গন্ধ থাকতে পারে না, খুব কষ্ট হয়, নামাজ পড়তেও কষ্ট হয়, চলতেও কষ্ট হয়। কেউ একটা ধূমপান করলে আশেপাশে নিকোটিনে ভর্তি করে দিচ্ছে। ধূমপান এইটা হচ্ছে খবিস। আর আল্লাহ বলছে, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নবী তোমাদের জন্য খবিসকে হারাম করে দেন, খবিস জিনিস হারাম। 3 নম্বর কারণ হচ্ছে ধূমপান ইসরাফ। ইসরাফ মানে বেহুদা পয়সা খরচ করা, এটার কোনো উপকারিতা নাই। এই জন্য উপকারিতা যারা বলছে, মিথ্যা বলছে, এর কাছে মনে হচ্ছে উপকার নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এদিকে আসেন, আর একটু ওদিকে পুরো দিকে আসেন। ওখানে জায়গা থাকে না, কিছুটা লোকগুলো জায়গা পাচ্ছে না, আর আপনারা একটু জায়গা দেন না ভাই, আল্লাহর রাস্তায় জায়গা একটু আগান ইনশাআল্লাহ পাবেন। তো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তাহলে ইন্নাল মুবাদদিরিনা দেন না ভাই, আল্লাহর রাস্তায় দেন না কেন? আচ্ছা, 3 নম্বর যে কারণে হবে ইনশাআল্লাহ, 3 নম্বর যে কারণে হারাম, তা হচ্ছে এটা তাবযির, অর্থাৎ বেহুদা পয়সা নষ্ট করা। ইসরাফ তাবযিরের ভিতরে হাদিসে কোরআন আয়াতে আসছে। 4 নম্বর যে কারণে হারাম, এটা হলো ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, ক্ষতি করা যাবে না এবং ক্ষতির কারণও হওয়া যাবে না। তো আপনি এই জন্য 3 নম্বর কারণটা আপনি জানেন, সমস্ত ডাক্তাররা একমত এটাতে। উনি যে বললেন চিনির কারণে ক্ষতি হয়, চিনি কি সবার ক্ষতি করে? না। চিনি যদি সবার ক্ষতি করে, ডাক্তাররা বলে যে চিনি সবাই, তাহলে চিনিও কিন্তু হারাম হয়ে যাবে। সবাই বলে নাই বলেই আমরা এটাকে বলছি না। সবাই যদি একমত হয়ে যায় যে চিনি ক্ষতিকর, চিনি খাওয়া যাবে না, তাহলে আমরা নিষেধ করবো। কারণ যেটা ক্ষতিকর এটা খাওয়া যায় না ইসলামে, সোজা কথা এটা। ইসলামে ক্ষতিকর জিনিস ব্যবহার করা যায় না, কিন্তু একমত না। কারো ক্ষতি হয়, কারো ক্ষতি হয় না। তো এটা হলো, যে যার ক্ষতি হয় তিনি খাবেন না, যার ক্ষতি হয় না তিনি খাবেন। কিন্তু এইটা সবার জন্য ক্ষতিকর। এটা নিকোটিন আশেপাশে তাদের ক্ষতি হবে, যিনি খাচ্ছেন তার আশেপাশে ক্ষতি করে, বুঝতে পারছি? তাহলে উনি চিনির সাথে কেয়াস চলবে না। 3 নম্বর, দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক মানুষের জন্য বিবাহ করা কি জরুরি? কোন তালেবে ইলমের কাছে পরিবারকে সময় দেওয়া যদি কঠিন হয়, সেই বিবাহ না করলে শরীয়তের হুকুম কি? তালেবে ইলম, প্রথমত বিবাহ করাটা বিভিন্ন রকম হুকুম আছে। বিবাহ হারামও আছে, মাকরু আছে। কখন হারাম হয়? নিজের যৌন শক্তি নাই, আর্থিক শক্তি নাই, শুধু বিবাহ করে মেয়েকে কষ্ট দেয়া শরীয়তে জায়েজ নাই, এটা হারাম।
নিজে যৌন শক্তি আছে কিন্তু জুলুম করার প্রবণতা বেশি, জুলুম করবে, সে কথায় কথায় রেগে যায়, মানুষ মারে, এমন লোক বিয়ে করাটা মাকরুহ, কারণ সে তো পরিবারকে মারবে, মাকরুহ, অপছন্দনীয় কাজ। আর সাধারণ নির্দেশনা ক্ষমতা আছে, আর্থিক সংগতি আছে, হ্যাঁ, এই ব্যক্তির জন্য হলো মুস্তাহাব। আর যে ব্যক্তির যৌন ক্ষমতা আছে, আর্থিক সংগতি আছে, অন্যায় পড়ার সম্ভাবনা আছে, তার উপর খরচ। তো একরকম না। আপনি তালেবে ইলম হিসেবে কোনটার ভিতরে আছেন আপনি চিন্তা করুন নিজেকে, আমি আপনাকে বলবো না। বিয়ে করা কি হচ্ছে, জায়েজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ সব রকম আছে। আপনি কোনটার ভিতরে পড়বেন দেখেন। আপনি যদি মনে করেন যে আমি তালেবে ইলম, আমার কোনো যৌন চাহিদার কোনো ব্যাপার নাই, মানুষ বিপদে পড়বো না, অন্যায় করবো না, 2 নম্বরই করবো না, কোনো খারাপ কাজ করবো না, এবং নাই আমার এমন অবস্থা নাই, তাহলে আপনার জন্য, তারপরে আপনার জন্য মুস্তাহাব, কারণ আপনি তো গুনাহ করতেছেন, মানে ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছেন না। আর যদি এর সাথে যুক্ত হয় যে আমি কাউকে কষ্ট দিব, যৌন চাহিদাই নাই আপনার কোনো কিছু, তাহলে বিয়ে করবেন কি জন্য, আপনি তখন হারাম হয়ে যাবেন, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি কোন স্তরে আছেন আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না, আমি আপনাকে শুধু হুকুমটা বলে দিলাম, আশা করে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কবরে জীবিত আছে, এমন ধারণা পোষণকারী ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? আল্লাহ তাআলাকে কোন রকমের গুণ শূন্য মনে করে, আল্লাহর কোনো গুণ নাই যারা মনে করে, আল্লাহ তাআলাকে যারা সর্বত্র বিরাজমান মনে করে, এদের পিছনে নামাজ শুদ্ধ হবে না, এরা কাফের, এদের পিছনে নামাজ শুদ্ধ হবে না, বুঝতে পারছেন? এদের পিছনে নামাজ হবে না, কথা বুঝছেন তো? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কবরে জীবিত আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ। যদি তারা মনে করে নূরের তৈরি বলতে তারা আল্লাহর নূর মনে করে, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না, তাহলে সেও কাফের, বুঝছেন তো? আর যদি মনে করেন এমনি মাটির তৈরিকে নূরের তৈরি মনে করে, তাহলে হারাম কাজ, হারাম কথা বলছে, কুফরির কথা বলছে, কিন্তু কাফের হয়নি, কারণ তার ভুল আকীদা হচ্ছে, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত হয় না। কাফের হতে হলে জানেন যে শিরিক হইতে হলে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয় হতে হয়। তো এটা হলো ভুল আকীদা। এই ভুল আকীদার পিছনে নামাজ, ভুল আকীদা না, ভুল আমল, মানে তার চিন্তা চেতনা ভুল, কিন্তু এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, বিরোধী কন্ট্রাডিক্টরি হয় না যে তার পিছনে নামাজ হবে। কিন্তু এরকম পিছনে অবশ্যই তাকে বদলানো খরচ, যতটুকু আপনার ক্ষমতা আছে এই নিয়মকে বলতে ফেলতে হবে। কবরে জীবিত আছে যদি বলে আখিরাতের জীবন, তাহলে তো শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জীবন তো অবশ্যই তার সবচেয়ে সুন্দর জীবন। আখিরাতের জীবন যদি মনে করে তাহলে ঠিক আছে, দুনিয়ার জীবনের মতো মনে করলে তার পিছনে নামাজ পড়াটা মাকরুহ, তার পিছনে তার থেকে দূরে থাকবেন, কারণ সে ভুল আকীদার, ভুল বিশ্বাসের উপর আছে, তবে এটা কুফরি এবং শিরকের পর্যায়ে যায় নাই, কথা বুঝছেন? আগে দুইটা কুফরি শিরক আছে, পরের দুইটা কাফের শিরক মুশরিক হয়ে যায়, পরের দুইটাতে মুশরিক হয় না, গুনাহগার হয়। পার্থক্য তো বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, এটা মনে রাখবেন, সব একরকম না। আপনাদেরকে এই জন্য পার্থক্য করতে হবে, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা হারাম, এটা পার্থক্য করে দিতে হবে। চোখ বন্ধ করে সালাত আদায় করলে খুশু-খুদু বেশি আসে, এতে কোনো সমস্যা আছে কি? না, চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে না, কারণ সালাতের সিজদার জায়গায় তাকানো ইবাদত। চোখ বন্ধ করলে ইবাদতটা বন্ধ হয়ে গেল, এই একটা ইবাদত তো বন্ধ হয়ে গেছে। আর চোখ বন্ধ করে ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয় নাই, এজন্য চোখ বন্ধ করে ইবাদত করবেন না। তবে যদি যেখানে সালাত আদায় করছেন সেখানে আশেপাশে এমন অবস্থা হয় যে তাকাইলেই খারাপ চিত্র পড়ে চোখে, তাকাইলেই নারীদের দিকে তাকাইতে হয়, এখানে নামাজ পড়তেছি এমন জায়গা, আর কোনো নামাজের জায়গা পাচ্ছি না, সেই সময় চোখ বন্ধ করে পড়বেন, কারণ এটা আরো খারাপ অবস্থা যাচ্ছে। যেখানে খারাপ অবস্থার দিকে যাওয়ার পর সেখানে শুধু চোখ বন্ধ কেন পড়বেন, কারণ আমি তাহলে নামাজের মোড়ে পড়তে পারতেছি না। কিন্তু সাধারণ নিয়মে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, অপছন্দনীয়, কথা বুঝাতে পারছি? যদিও আপনি মনে হয় যে এইভাবে আল্লাহর সামনে আসি মনে করলে, এটা এমনি মনে করবেন, কষ্ট করে দয়া করে সিদ্ধান্ত নিয়ে চোখ খোলা রেখে আমি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কিভাবে সালাত আদায় করতেছি এটা মাথায় রাখবেন, তাহলে এই সমস্যাটা আসবে না ইনশাআল্লাহ। তার যদি কোনো ছবি দেখা যায়, ছবি বন্ধ করার উপায় না থাকে, কাপড় না থাকে, তাহলে সব বন্ধ করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, নিজের ছবি দেখা যায়, এই তো এটা বন্ধ করে দিতে হবে, এটাই তো, এটার জন্য বন্ধ করতে পারবেন। কিন্তু ওই এটা কয়দিন, প্রতিদিনই চোখ বন্ধ করবেন? না না, এটার উপরে আপনি কিছু বিছাইবেন, দরকার হলে একটা জানামাজ নিয়ে যাতে করে আপনি চোখ না পড়ে, কথা বুঝেন নাই? সবসময় তো আপনি একটা হলো বিপদকালীন সময়, তাই না? আরেকটা হলো আমি সবসময় নিয়ত তৈরি করে দিলাম যে ছবি দেখা যায় কেন, এটা করা যাবে না। আপনি যদি কোনো এখানে মশলা বিছান, আলো আর কিছু করবেন না, মশলা বিছাবেন আপনি, তবুও চোখ খোলা রাখবেন, কথা বুঝছেন?
জি, আফগানিস্তানের ভাইরা আমার জানা মতে বেদাতের সাথে জড়িত, তারা অনেকাংশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো? আরেকটা, তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে, এটা অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তারা এটা কেন করতে পেরেছে? কারণ সবাই তারা একমতের প্রায়, এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিনভাবে দমন করে, দুর্ভাগ্যবশত। আফগানিস্তানের সালাফিদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা, সালাফিদের বিভিন্ন জায়গায় মেরেও ফেলছে অনেক জায়গায়, আপনার জানেন কি আছে বলতে চাচ্ছি না, কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে বা তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না, কারো নীতি আনবো না, কারো কোনো তন্ত্র মন্ত্র জায়গা দিব না, এই জন্য তারা পেরেছে এটা। আপনি যে জিনিসটা করতে পারেন আপনার দেশে, সেদিন আপনি সেটা আপনাদের হবে যে আমি বাইরের কোনো তন্ত্র মানি না, ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করবো, সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা এরপরে বলি ইসলাম প্রতিষ্ঠা করবো, তো হবে না, তো এটা কোনোদিনই তৈরি হবে না, এটা হয়তো পাগলা বিছানা কিছুই না। আচ্ছা, আফগানিস্তানের বাইরে কি বেদাত জড়িত? হ্যাঁ, তারা অনেকেই বেদাত জড়িত। কি বেদাত? তারা জানেন যে তারা মাতুরিদি, আর মাতুরিদি ফেরকার মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল, কিন্তু পরবর্তীরা বেদাত অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে। তাদের এখানে কবরও আছে, মাজারও আছে, মুনাজাতও আছে, তাদের এখানে ওই সমস্ত বেদাতগুলি আছে। এমনকি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই তাদের মধ্যে আল্লাহ আসমা ও সিফাতের যে তাওহীদের অংশ, তাওহীদের যে অংশ আসমা ও সিফাত, সেখানে তারা পরিপূর্ণভাবে কুফরিতে লিপ্ত রয়েছে। তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না, তাদের বোঝানো দরকার। মাতুরিদিদেরকে আমরা কখনো কাফের বলি নাই, আমরা বলছি মাতুরিদিরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, ৭২ ফেরকার এক ফেরকা, কিন্তু তাদেরকে ৭২ ফেরকার বাইরে নিয়ে কাফের বলি না, কিন্তু তাদেরকে আদর্শ মনে করা যাবে না, কথা বলছেন কিনা? তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না। তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি, সেটা কি বলেন? তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায়, তাদের বুঝ ভুল হতে পারে, আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই, এরকম চিন্তা ভাবনা আমাদের আসতেও পারে। কিন্তু কেউ যেন ভুল হয়ে চিন্তা করবেন না যে এ দেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না, করবেন না। কেন করবেন না বলেন তো? আপনার এখানে দায়িত্ব আছে, স্বাধীনতা আছে, কথা বলার আছে, দাওয়াত দেওয়ার আছে, আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন? শরীয়ত তো আপনার এখান থেকে পালিয়ে অনুমতি দেয় নাই, এই হিজরত তো অনুমোদিত না। আপনার পরিবারকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আপনি প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়াত দিতে থাকে, একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা বাদ দিয়ে আপনি যদি পালিয়ে বেড়ান, তাহলে ইসলাম কে প্রতিষ্ঠা করবে? আপনি পালাচ্ছেন কোথায়? পালাতে পারবেন না। আপনাকে এখানে যেখানে আপনার জন্ম হয়েছে এখানে দাওয়াত দিবেন আপনি। সব জায়গাতে পালিয়ে, সবাই যদি পালিয়ে বলে আমরা সৌদি আরব চলে যাই, এই দেশ কাজের জন্য, কাপের জন্য রেখে যাবেন, এটা শরীয়ত বলে না কোনোদিনই। আপনাকে এখানে ঠিক করতে হবে, যতটুকু আছেন এখানে আপনাকে দিন ও দুনিয়া দাওয়াতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত দেয়, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি, এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সুন্দর জায়গা দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থেকে যাই, বলছেন না, তুমি আমাদের সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর সারা জীবনে আবাদ করার সময়। কারণ জিহাদের কাজ, আমরা এখন যে জিহাদ, দাওয়াতটাই জিহাদ। আমরা আমার এত অসুস্থ হওয়ার দরকার ছিল, দাড়ি পাকানোর দরকার ছিল, আরো কদিন সাদা কালো দাঁড়িয়ে নিয়ে থাকতে পারতাম, মনে হচ্ছে আর কি। সত্য না, মানে বলতে চাচ্ছি শান্তি, কারণ ওখানে বেতন চাইলে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিতে, কিন্তু আমরা দাওয়াত কাজে লিপ্ত থাকতে চাই। প্রত্যেকটি মানুষ, একটা মানুষ, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, বড় বড় উটের চেয়েও, লাল উটের চেয়ে উত্তম হচ্ছে একটা মানুষকে হেদায়েতের বাণী শোনানো। আপনি পালিয়ে যাবেন না, দয়া করে আপনার দেশে দাওয়াতের পথে থাকবেন, ঈমান আমল দাওয়াতের পথে থাকবেন। প্রথমে ইলম অর্জন করেন,
হ্যাঁ, দাওয়াত দেবেন, আবার বিতর্কিত দাওয়াত দিবেন না, এলেম অর্জন করেন, সালভেশন নিতে দাওয়াত দিবেন, এটা অবশ্যই জরুরি। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই জন্য ওই দেশে যে হিজরত করার চিন্তাও করবেন না, ওদের থাকার চিন্তাও করবেন না, আর ওদের যে ভুলগুলি সেটি ভুলে যাবেন না। তবে আমরা মৌলিকভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি, এটা কি একটা গোষ্ঠীকে যারা ইমানের উপর থাকতে চায়, ভুলের উপর আছে, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু সহযোগিতা করেন। আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা বাইরের কোনো তন্ত্র মন্ত্র সাহায্য রাজ্য কিছু নিব না, আপনি এরকম অবস্থা যেতে পারেন, মনকে ইমানকে এরকম করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এর আগ পর্যন্ত আপনি তো, আমরা তো সব তন্ত্র কিছু এমন কোনো দল পাইলেন না যারা কোনো সবাই কোনো মতবাদ দেখে সাহায্য করেন, আল্লাহ সাহায্য করবেন। পরবর্তী প্রশ্ন, ফিলিস্তিনের যুদ্ধ অব্যাহত রাখা উচিত নাকি হিজরত করা উচিত? শরীয়ত কি বলে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মৌতার যুদ্ধ নাম শুনেছেন? মৌতার যুদ্ধে কি করেছিল? যুদ্ধ করতে 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে পালিয়ে চলে এসেছে, ঠিক না? ঠিক না বলেন? রাসূলের সময় মদিনা থেকে হিজরত, মক্কা থেকে হিজরত করছে কিনা? মক্কা হচ্ছে বাইতুল মাকদিসে সম্মানিত না? মক্কা কি বাইতুল মাকদিসে বেশি সম্মানিত না? তারপরেও মক্কা থেকে হিজরত করছে না? না পারলে কি করবে? মুসলিমরা তাদের সাহায্য করে না, মুসলিম শাসকরা সাহায্য করছে না, তারা কি মরে যাবে? মরে যাওয়া তো ইসলামের প্রথম উদ্দেশ্য হচ্ছে মাইরা জীবিত থাকা উদ্দেশ্য। আপনি মরে দিলেন, আপনার হলো কি? তারপরে যারা এখন যুদ্ধ করতেছে এরা কি করে? মানুষদেরকে ঢালকে ব্যবহার করে নিচে লুকিয়ে রয়েছে, উপরে রাখছে বাচ্চাদেরকে আর মেয়েদেরকে, নিচে লুকিয়ে রয়েছে। এটা কোন ধরনের কথা রে ভাই? এই পয়সা 3.5 লাখ মানুষ মেরে ফেলছে, 3.5 লাখ নারী পুরুষ মারা গেছে, এই দায়িত্ব এই পয়সা তারা ঢুকে রয়েছে, এরা কি দায়িত্ব দিবে? এদেরকে কেন মারছে? আপনি 1200 মানুষ মেরে ফেলছেন এক কামড় দিয়ে, 1200 মানুষের কি করে তারা 3.5 লাখ মানুষ মেরে ফেলছে। তা আমি এটা কোন মোকাবি করলাম? আমি যে আজকে বলি যে ঠিক আছে ভারত যেন এই করে ভারতে আক্রমণ করে আমি একসাথে মেরে ফেলবো, এরপরে কি সুন্দর হবে কাজটা? এরপরে কি আপনার কত খবর আছে? আপনার এলাকা উজ্জ্বল করে দিবে। আপনি এই পাগলামি কেন করতে গেছেন? যারা এটা করতেছে এটা পাগলামি ছাড়া কিছুই না। প্রয়োজনে হিজরত করে প্রয়োজনে থাকবে, এটা সিদ্ধান্ত আমি নিব না, সিদ্ধান্ত মুসলিম শাসকরা নেবে। তারা যেখানে তারা বলবে, কিন্তু বাস্তবতা হচ্ছে শেখুল আলবানী রহমতুল্লাহ বলছেন সত্য, ইসলামের নীতি হচ্ছে না পারলে হিজরত করবে, না পারলে হিজরত ইসলামের নীতি। কিন্তু আপনি যদি বলেন যে আমি পারবো, আপনার মনে হয় তাও আমি বিরোধিতা করছি না, কিন্তু আপনি পারার যুদ্ধ না করে আপনি বাচ্চাদেরকে আর শিশুদেরকে সামনে করে গিয়েছিলেন, এই দায়িত্ব কে বহন করবে? এটা কি যুদ্ধের পরে? যুদ্ধ কেন করে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওমা লাকুম তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযীনা লা ইয়াহতাদুনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। হ্যাঁ, আজকে গেছিলাম, সরি আলহামদুলিল্লাহ মনে করাই দিচ্ছি। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে বাচ্চা, ছোট নারী, এদেরকে শিশুকে রক্ষা করার যুদ্ধ করতে, আর আমি এদেরকে মারার নীতি বলে রাখছি। হলেও এটা কোন ধরনের যুদ্ধ হইলো আমাদেরকে বলেন? যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এদেরকে কিভাবে রক্ষা করবে, এদেরকে রক্ষা করবো তাহাটা, তো তুমি কি জন্য কার যুদ্ধ করতে চাও? তাহলে ভূমির আবাদত করো তুমি? ভূমির আবাদত ইসলামে নাই, ইসলামে ভূমির আবাদত নাই। ইসলামে যে কোনো জিনিস ইসলামের জন্য পরিত্যাগ করা ইসলামে নিষিদ্ধ, কোনো ভূমির আবাদত ইসলামে নাই। তাহলে মক্কা থেকে কেউ হিজরত করতো না, মক্কা পবিত্র ভূমি, আমি কেন হিজরত করবো এটা বলতো না, বরং তারা প্রয়োজন হিজরত করছে আবার আসবে। ইসলাম নীতি হচ্ছে এটাই, যখন ক্ষমতাধর হবে আবার আসে দখল করবে, কিন্তু প্রয়োজনে আবার হিজরত করবে। ইসলাম নীতি এটাই সবসময় চালু আছে, আশা করে দিচ্ছেন। ইসলামের অবস্থান ভাষায় ওয়াক্ত সালাত জমা করার বিধান না, ওয়াক্ত সালাত জমা করার বিধান আছে। কাল দিত অসুস্থ রোগ সাধারণভাবে নাই, অসুস্থ রোগী আছে, বুঝছেন? অসুস্থ রোগী তিনি কি ওষুধ রাখতে পারেন না, তো তিনি জোরের শেষে এসে আসরের আগ মুহূর্তে দুটা করতে পারবেন, তিনি আগে করে করতে, অথবা দুটো একসাথে করতে পারবেন। যে আমি জোর আসরকে একভাবে করে নেব, মাতৃভাষাকে একভাবে করে নেবো, কারণ আমার থাকে না, এটা তার জন্য অনুমোদিত। অথবা এই দুইটা। আর যেটা আরেকটা হাদিস আছে, রসুলাম বিনা কারণে বলছে যে হচ্ছে কখনো কখনো বড় ধরনের কোনো বিপদে পড়লে এটা করার জন্য অনুমোদন করা হচ্ছে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, এটাকে অনুমোদন বোঝানোর জন্য করা হচ্ছে, যেটা সাধারণ নীতি নয়। মনে রাখবেন, সাধারণ নীতি কখনো এক্সেপশন দিয়ে সাধারণ নীতি বাদ দেয় না, এক্সেপশন সবসময় এক্সেপশনে থাকে।
যে কখনো কখনো বিপদে পড়লে, কখনো ভুলে গেলে, কখনো সমস্যা হলে কেউ যদি করে এটাকে সাধারণ নীতি বানাইয়া ফতোয়া দেওয়ার টাকা আমরা ফতোয়া দিতে পারবো। আমাদের কখন ইনশাআল্লাহ বলা উচিত, কখন বিইজনিল্লাহ বলা উচিত, এটার উপর ডক্টর সাইফুল্লাহ একটা আলোচনা আছে, এটা দেখে নেবেন। ইনশাআল্লাহ তো এমন জিনিস যেটা হওয়া না হওয়ার ব্যাপারটা এখনো চূড়ান্ত হয় নাই। আর বিইজনিল্লাহ যেটা আপনি হচ্ছে, কিন্তু এটা যেন আল্লাহ যেন পরিপূর্ণতা দেয়, এই জন্য বিইজনিল্লাহ বলে। কথা বলতে পারছি এখানে একটা আমি আশাবাদী যে বিইজনিল্লাহ, ধরেন আমি যদি কালকে বলতাম ইনশাআল্লাহ আগামী দিন আমি বগুড়া সূত্রপুরে থাকবো ইনশাআল্লাহ, আজকে আমি রওনা হয়েছি, পথে আছি, বিইজনিল্লাহ আমি আগামী 10 মিনিটের মধ্যে আপনার এখানে পৌঁছাচ্ছি, গাড়ি আমার চলতেছে, এটা হলো কাছে বলছেন। যেটা একদম বেশি ইয়া হয়ে গেছে, শিওর হয়ে গেছে, তখন বিইজনিল্লাহ বলবেন। আর যেটা এই ইজনিল্লাহ অর্থ কি, আল্লাহ আমাকে সবকিছু আসবাব মুহাইয়া করে দিবে। মাশিআ এবং ইজনের মধ্যে কি পার্থক্য, এটা হলো আকীদার বিষয়। কিন্তু মাশিআ শব্দটি হচ্ছে আল্লাহর চাওয়া, চূড়ান্ত চাওয়া, যে চাওয়ার সাথে কারো কোনো কিছু করার নেই। আর ইজিন দুই প্রকার, ইজনে কাউনি আছে, ইজনে শারঈ আছে। আল্লাহর অনুমতি, প্রাকৃতিক অনুমতি, আবার আল্লাহ তাআলার শারঈ অনুমতি, দুইটা আছে। এজন্য এখানে আপনার জন্য কিছু করার আছে, ওখানে কিছু করার নাই। পার্থক্য বুঝছেন তো দুটার মধ্যে? আকীদাগত বিষয়, আশা করি বিষয়টা বুঝবেন। পরবর্তী প্রশ্ন, যে সকল সালাতের পরে সুন্নতে মুআক্কাদা আছে, অর্থাৎ যোহর, মাগরিব, এশা সালাতের পরে মাসনুন জিকির, দোয়া সমূহ সুন্নতের পরে পালন করতে হবে নাকি আগে ফরজের পরে? অবশ্যই সুন্নতের আগে, অবশ্যই সুন্নতের আগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সুন্নতের আগে এই মাসনুন দোয়াগুলি পড়েছেন। আপনি কেন পিছিয়ে নিয়ে যাবেন? সুন্নতের আগে এটা গুরুত্ব বেশি, সুন্নতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বাসায় পড়তে বলেছেন, কিন্তু এই মাসনুন দোয়াগুলো তিনি মসজিদে আদায় করেছেন। সুতরাং অবশ্যই এগুলি মসজিদে আদায় করবেন। তবে কেউ যদি ভুলে যায়, সে অন্তত পড়তে পারবে, পরেও পড়তে পারবে, কিন্তু ইচ্ছাকৃত এটা হিসাবে না। ইচ্ছাকৃত সালাতের পরে, সুন্নতের পরে নিয়ে যাবে না। সুন্নত দেরি করাটা বৈধ, কারণ সুন্নত তো ঘরে যে পড়াটা নিয়ম, কথা বুঝছেন। কিন্তু এই জিকিরগুলো মসজিদে করে ফেলা নিয়ম, যেখানে বসছেন সেখানে এই মসজিদগুলো করে ফেলা নিয়ম। পরবর্তী প্রশ্ন, মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি? এইটা বুঝছেন, দাড়ি টুপি, দাড়ি টুপি। একজনে বলে ঐক্যের ভিত্তি হচ্ছে 1000 বছরের দাড়ি টুপির ঐক্য, তাই না? আরেকজন বলে ঐক্যের ভিত্তি হচ্ছে যে ব্যক্তি আমাদের কিবলার দিকে ফিরে সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের জবাই খায়, বুঝছেন তো? হ্যাঁ, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমাদের মতো সালাত আদায় করে তো ঐক্য হয়ে গেছে। এইটা যদি হইতো, আচ্ছা একটু চিন্তা করেন তো, খারেজিরা এটা করতো না? এত বেশি সালাত আদায় করতো, এত বেশি কোরবানি করতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন? যুদ্ধ নয়, শুধু রাসূল বলছেন তাদেরকে আদের মতো তাদেরকে হত্যা করবে তুমি, আমি জীবিত থাকলে তাদেরকে আদের মতো হত্যা করবো। কাউমে আদের যেভাবে আল্লাহ মারছে এভাবে মারবো। এর অর্থ হচ্ছে এটা ঐক্যের ভিত্তি নয়। এটা বুঝাচ্ছে প্রকাশ্য যদি কোনো কেউ এটা করে, এই ব্যক্তি মুসলিম বিবেচিত হবে, কিন্তু আকীদাগত বিভ্রান্তি থাকলে এই ব্যক্তি কোনোদিন ঐক্যের, এই ব্যক্তি ঐক্যের মধ্যে আসতে পারে না। কথা বুঝতে পারছি? আশারি, মাতুরিদি, সালাফি একসাথে হইতে পারে না। সালাফি যারা, তারা আলাদা। এদের কথা রাসূল বলেছেন যে কিয়ামত পর্যন্ত হকের উপরে একটা দল থাকবে, তারা হচ্ছে সালাফি যারা, আহলুল হাদিস যারা, সত্যিকার আহলুল হাদিস, সত্যিকার সালাফি যারা। নামদারি নয়, আবার নাম দিয়ে দিলে সালাফি হয় না। একজন দেখলাম ঝিনাইদহে এক সালাফি আছে, নিজে সালাফি আবার একটা রাজনৈতিক দলের সদস্য হলে। বা আপনি তো সালাফি আবার রাজনৈতিক দলের সদস্য কেন হইলেন? সালাফি তো হচ্ছে আমার লকব, উপাধি। ও আচ্ছা, উপাধি, উপাধির আগে জানেও না সালাফি কি জিনিস। তো এরকম কিছু মানুষ আছে, তো এই জন্য নামকে দিলে হবে না, আপনাকে অবশ্যই আকীদাগত প্রকৃত সালাফি হতে হবে। এই জন্য আপনার ঐক্যের ভিত্তি হবে কি হবে? তাওহীদ এবং সুন্নাহ। বুঝে আসছে? তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের ভিত্তি। ন্যূনত পক্ষে তাওহীদ ঠিক থাকতে হবে। যাদের আকীদাগত বিভ্রান্তি আছে ওদেরকে কোনো ঐক্য আনা যাবে না। এদের দিয়ে ঐক্য করলে অর্থ হচ্ছে আপনি কি করছেন, যেটা বলছে তাওহীদের বিভ্রান্তি থাকলে ঐক্য করার অর্থ হচ্ছে মুশরিকরা এই প্রস্তাব দিছিল। কি প্রস্তাব দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 বছর আপনি আমাদের মূর্তিদের ইবাদত করে দিবেন, আগামী বছর শুধু আল্লাহর ইবাদত করে দিব। কি সুন্দর প্রস্তাব, আমরা মিলেমিশে কাটাই, তাই না? আগে কি সুন্দর দিন কাটাইতাম, চলে গেছে এটার দিকে। এটা ইসলামে কোনোদিন নাই, ইসলামে এই নীতি নাই। এই নীতি যারা অবলম্বন করছে তারা বিভ্রান্ত ছাড়া কিছুই নয়। ইসলামে এই নীতি কোনোদিন দেয় নাই। আপনাকে সবার আগে এমফাসাইজ করতে হবে, বেশি বেশি গুরুত্ব দিতে হবে কিসের উপরে? আকীদার উপরে।
তাওহীদ ঠিক আছে, এরপরে ভাইয়ে রফিয়াদান করে করে না, আচ্ছা তার সাথে ঐক্য হবে, বুঝে শুনে তার রফিয়াদান করাবো পরে, এটা দেরি করা জায়েজ আছে। কিন্তু তাওহীদের জায়গাতে 1 মিনিট দেরি করা জায়েজ নাই। কথা বুঝাতে পারছি? 1 মিনিটে যদি মরে যায় আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু রফিয়াদান করে নাই, মরে গেছে, জানাজা বন্ধ হইল, জানাজা বন্ধ হইল না। এটা তো হয়তো তার গুনাহ হবে, একটু সব পায় নাই, গুনাহ হয়েছে, তার হয়তো সমস্যা হয়েছে, বিভিন্ন হবে, দেরি হবে, কিন্তু জান্নাত যাওয়া বন্ধ হবে না। কিন্তু যদি তাওহীদ বাদে মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আপনি তার সাথে কিসের ঐক্য করেন? এই জন্য আপনাকে দেখতে হবে তাওহীদের জায়গাতে। এই জন্য আশারি, মাতুরিদি, খারেজি, এই মুতাজিলি, এগুলির সাথে জাহমি কারা জানেন? যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই দেশের মানুষ অনেকে বলে এই সবগুলি জাহমি। এদের সাথে ঐক্য করার আগে আকীদা ঠিক করে নিতে হবে। কথা বুঝাতে পারছি? জি। পরের প্রশ্ন, আমি কৃষি কাজ করি, কৃষি কাজ করতে অনেক পোকামাকড় মারা যায়, কীটনাশক দিতেও কাজ করতে, এখন কি করব? পোকামাকড় মারলে কি হইব ভাই? যেই পোকামাকড় ক্ষতিকর তা মারা বৈধ, বুঝছেন কিনা? আপনি আবার এদের মতো হইয়া যায় না। কারা জানেন তো? একটা ধরনের লোক আছে, তারা নাকের মধ্যে একটা ইয়া লাগায়, ওই যে মেয়েরা নেকাব লাগায় না, কি বলে এটাকে, একটা মাস্ক লাগায় রাখে, যাতে করে নাকের ভিতরে পোকামাকড় ঢুকে মরে না যায় নিঃশ্বাসের সাথে। আর পায়ের নিচে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে, আর শরীরে কোনো কাপড় নাই, সব দেখা যায়। এদেরকে ভারতের সংসদের সদস্য আছে জানেন, অনেকজন ভারতের সংসদের মধ্যে সদস্য, দেখবেন ওদেরকে দেখে মেয়েরা হায়রুন করে, ওইটা দেখায়, ওইটার দিকে তাকাই তাকাই এরকম করে, আউজ বুঝছেন তো, বাকিটা কইলাম না, আউজুবিল্লাহ। এরকম আমাদের দেশে অহিংস পরম ধর্ম ইসলামে নাই, যেটা ক্ষতিকর এটা মারা যায়, আর যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে মারতেছি এটা তো অবৈধ কিছু নাই। হ্যাঁ, পুড়িয়ে মারার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আসছে। এই জন্য আমরা বলি যারা ব্যাট চালাবেন তারা নিয়ত করবেন মারার, নিয়ত করবেন না পোড়ার। এরপরে পুড়ে গেলে আমি নিয়ত পোড়ার জন্য নিয়ত করি না, মারার নিয়ত করছি, এখানে ক্ষতি করে জন্য। বুঝলেন কথাটা? এই জন্য কখনো এই পোকামাকড় মরলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে না, কারণ ক্ষতিকর জিনিস মেরে ফেলা ইসলামে অনুমোদিত। কথা কি বুঝাতে পারছি? জি। পরের প্রশ্ন, ফজরের সালাতের পর ইমাম সাহেব নিয়মিত হাদিস পড়াতে পারবে কি? অসুবিধা কি? যদি নিয়ম বানিয়ে ফেলে তো সমস্যা। হয়তো মানুষ একসময় মনে করবে ফজরের সালাতের অংশ হয়ে গেছে হাদিস পড়া, এটা যেন মনে না করে। তবে যদি তারা যদি জানে এটা যে স্মরণ করিয়ে দিচ্ছে, দার্স দিচ্ছে, দার্স হিসাবে, তাহলে দার্স দেয়া এটা কোনো সালাতের অংশ না। যেমন এখন আমি মুনাজাত না করলে তো এখন কি হয়ে যায়, অনেক জায়গাতে দেখবেন যে মারামারি আরম্ভ হয়ে যায়। আপনাদের বগুড়া তো একজনকে জোর করে মুনাজাত করা আসছে, তাই না? আমি দেখছি ইয়াতে ফেসবুকে, আমি তো দুঃখ পেয়েছি, যেটা দুর্ভাগ্যজনক। আপনার বগুড়া না? আপনাদের বগুড়াতে একজন জোর করে আসছে, কারণ তিনি মনে করছে যে এইটা অংশ, অর্থাৎ এটা সালাতের অংশ, এটা দোয়ার এই অংশ মনে করে ফেললে সমস্যা। আর যদি মনে করেন যে দাওয়াত বা তাজকির, তাহলে তিনটা করবেন, মাঝে মধ্যে 2-1 দিন ছাড়বেন। কেন ছাড়বেন? যাতে এটাকে মানুষ এটা ইয়া না মনে করে বসে। 2-1 দিন কেন ছাড়বেন? এটা গুরুত্বপূর্ণ। মানুষ হয়তো মনে করে বসবে এটা ওইটার অংশ হয়ে গেছে, এই জন্য ছাড়বেন মাঝে মধ্যে। বুঝে আসছে কথাটা? যেমন আমরা মাঝে মধ্যে বলি যে মাঝে মধ্যে 2-1 দিন কুনুত ছাড়বেন, কুনুত বুঝেন না? কুনুত ছাড়বেন মাঝে মধ্যে, 2-1 কুনুত ছাড়বেন, কারণ যাতে করে ফরজ না মনে করে বসে। জি না, আগে জিকির গুলো শেষ করবেন, মাসনুন জিকির গুলো আগে, তারপরে দার্স হবে। মাসনুন জিকির কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, এগুলি এমন জায়গা, এগুলির সাথে লাগোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রথম আমাদের দেশে এটা প্রচলিত একটা ভুল আছে, যদি আপনারা রাগ করুন আমি জানি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সালাম ফিরে প্রথমে বলতেন ইস্তেগফার 3 বার, এটা শুদ্ধ 3 বার ইস্তেগফার। আমার একটা বইতে বিস্তারিত আলোচনা করেছি, বইটার নাম হচ্ছে উমদাতুল আহকামের ব্যাখ্যা, প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, এটা দেখে নেবেন। আপনি এটা পড়েন, পছন্দ না হলে আপনি এটা রব দেখেন, কিন্তু ঝগড়া করবেন না দয়া করে। তো এই ঝগড়া করলে এলমি ঝগড়া করা উচিত, কিন্তু এলমি ঝগড়া না আমার উস্তাদে কইছে, অমুক কইছে, তমুক কইছে বলবেন না দয়া করে, আপনি এলমি ঝগড়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহ ইস্তেগফার 3 বার বলতেন, এরপরে তিনি ঘুরতে ঘুরতে বলতেন, দেখেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, বাড়াইতেন, এটুকু বলতেন। এরপরে কি করতেন? এই তাসবিহ পড়তেন, তারপরে তিনি আয়াতুল কুরসি এবং ফালাক নাস ইখলাস পড়তেন। এগুলি হাদিসে আসছে, এগুলির মধ্যে শেষ হয়ে যায় আপনার, কিন্তু এরপরে আপনি শুরু করতে পারেন, কিন্তু এগুলি বাদ দিয়ে শুরু করা যাবে না, এগুলি অবশ্যই শেষ করবেন। এগুলি আপনার খেয়াল রাখবেন, এগুলি বেশি সময় লাগে না, কিন্তু দুনিয়ার সব কিছু ঢুকে বলছেন। আপনাদের কোনো দেখছি এতগুলি নিয়ে আসছে দোয়া, এগুলি নাই, এগুলি করতেন না। এগুলো আপনি ফ্রি টাইমে দোয়া করার নিষেধ নাই, কিন্তু এগুলি সালাতের পরে জিকিরের ভিতরে ঢুকাই দিবেন না। সালাতের পরে জিকিরের ভিতরে নির্ধারিত জায়গা আছে, আমার একটা লিফলেট আছে, তরকারি সংগ্রহ করবেন, আমি এটাকে নির্ধারণ করে দিয়েছি।
মানে বেশি নয়, এগুলি খুব কম, হাতে গোনা কয়েকটা জিনিস যেগুলি বলছি এগুলি। আর সকালে বিকালে একটা একটা বাড়তি আছে। সকালে কি বিকাল সকালে আছে কি আল্লাহু ইয়াসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, তাই না, আমালান মুতাকাব্বালা। আর রাতে আছে কি কি আছে আউযু বিকালিমাতিল্লাহি তাশাদ্দার না, এটা আছে। এর বাইরে কিন্তু বাকিগুলি একই রকম সমাজ সব সময়। এগুলি করতে বেশিক্ষণ লাগে না, ভারী করে ফেলবেন না আপনি। অনেকগুলো দোয়া নিয়ে এসে একজনের পুরো দেখছি বিরাট লিফটেড ভরাই করছে, ভারী করার কারণে অনেকে এখন পুরোটা ছেড়ে দিচ্ছে, এটা কোনো করা না হয়, অথচ পুরো বাদ দিয়ে দিচ্ছে, এটা সমস্যা। পুরোটা ভারী করে ফেলছেন কেন? যেটা আছে ওটা বলেন, যেটা ভারী নাই আপনি দোয়া করতে তো নিষেধ করা হয় না কেউ। আচ্ছা আসেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মাশাআল্লাহ। কাফের মুনাফিক উভয় জাহান্নামী। মুনাফিকের যারা আকীদাগত মুনাফিক ওরা জাহান্নামী নিম্ন স্তরে থাকবে। কারণ তারা দুই কারণে, একটা হচ্ছে তারা একদিক দিয়ে কাফের, একদিক দিয়ে ইমানদারদেরকে ধোঁকা দিত। এটা বর্তমানে আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে আকীদাগত মুনাফিক বেশি। আমরা কেউ ওয়াদা খেলাপ করলে মুনাফিক বানাই দিচ্ছি, কেউ যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানটাকে প্রাধান্য দিচ্ছে, এটা তো মুনাফিক, এটা কিন্তু বলি না। ভিতরে ভিতরে অনেকে মুসলিমদের অধপতন দেখলে, হ্যাঁ, সালাফি কমে গেছে দেখলে খুশি হয়, সালাফি বেশি হয়ে দেখলে মন খারাপ হয়ে যায়। এরা কিন্তু আকীদাগত মুনাফিক। তো এই আকীদাগত মুনাফিকের সমস্যা আরো বেশি ভয়াবহ। এরা একই স্তরের না, মুনাফিকের স্তর আরো নিচে। কাফের মান কোরআনে তাওহীদের ভাগ করছে আল্লাহ, আল্লাহ করছে। আপনি দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন, আমি তাওহীদের ভাগটা আপনি দেখাই দেই, বুঝবেন। সূরা ফাতিহা পড়েন কিনা, সূরা ফাতিহা পড়েন কিনা। এই ভাগ অর্থ এই নয় যে আমি আলাদা আলাদা করে দিয়েছি, এটা না। ভাগ অর্থ অংশ, ভাগ অর্থ অংশ। আপনার মানুষ তো একটা, তাই না? আপনার এদুর একটা অংশ, এদুর একটা অংশ, এদুর একটা অংশ আছে না? মানুষের অংশ আছে না? তাই বলে কি মানুষ এদুরে আলাদা একটা মানুষ, এদুর আলাদা মানুষ, আলাদা মানুষ না। এক যে কোনো জিনিস পৃথিবীতে মনে রাখবেন, যে কোনো জিনিস অনেকগুলো জিনিস দ্বারা গঠিত হয়, একক কোনো জিনিস নাই। একক কোন জিনিস আছে দেখান তো, একটা একক জিনিস দেখান তো। একক কোনো জিনিস নাই, একক কোনো জিনিস নাই, বুঝছেন কথাটা? ঈমানও কয় জিনিস বলছি আজকে? 5টা জিনিস দিয়ে গঠিত। তাওহীদও 3টা জিনিস দিয়ে তাওহীদ হয়। এটা ভাগ নয়, ভাগ করি নি আমরা। মানে তাওহীদ হতে হলে 3টা জিনিস লাগেই। যেমন ওযু হতে হলে কয়টা জিনিস লাগে? কমপক্ষে 4টা। হানাফিদের মধ্যে হলে, অন্যদের মধ্যে হলে 6টা আছে, তাই না? তো 4-এর নিচে 3 হলে কি ওযুটা হবে? বুঝছেন কিনা? এই সালাতে সিজদা কয়টা লাগে? 2টা। আমি একটা একটা দিয়ে সালাত পড়ে ফেললাম, সালাতটা হবে? তো তাওহীদের যেহেতু 3টা অংশ আছে, 3টা মিলে একটা, কথা বুঝতে পারছি? তাওহীদের ভাগ না, আমাদের একটা ভুল ধারণা। এটা ভাগ মানে আমি তাওহীদের 3 ভাগ করে আলাদা আলাদা করছি, এটা না। 3টা মিলে একটা, 3টা থাকতে হবে আমাকে। এই 3টা পূর্ণ পাওয়া গেলে সে মুওয়াহহিদ, নাহলে সে তাওহীদবাদী না। অর্ধেক মিলে তাওহীদবাদী না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত করতে হবে, সৃষ্টি করেছে আলাদা, ইবাদত করা আলাদা, বিভাগ তো আল্লাহ করে দিলেন। কোরআনে কারীম সূরা ফাতিহা পড়েন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, প্রশংসা কে করে? আমি করতেছি, তাই না? আমি, এটা তাওহীদুল ইবাদা। লিল্লাহি, আল্লাহর নাম, তাওহীদুল আসমা। হ্যাঁ, রব্বুল আলামিন তাওহীদুল রুবুবিয়্যাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাওহীদুল রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত, 3টা একসাথে। আমি ভাগ করছি, ভাগ তো কোরআনের মধ্যে দিয়ে আছে রে ভাই। প্রত্যেকটি আয়াতে হয় তাওহীদুল রুবুবিয়্যাহ, না হয় তাওহীদুল উলুহিয়্যাহ, না আসমা সিফাত, না হয় তাওহীদুল রুবুবিয়্যাহ। যারা মানছে তাদের উপকারিতা, তাদের কি পাবে? তাওহীদুল আসমা সিফাত যারা, তাদের উপকার কি পাবে? যারা মানে না তাদের কি শাস্তি হবে? যারা মানছে তাদের ইতিহাস, যারা মানে না তাদের ইতিহাসের বাইরে কোরআন আছে। পুরোটাই তাওহীদ, কোরআন পুরোটাই তাওহীদ। আমার কথা হলো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিস সালিকিনে বিস্তারিত আলোচনা করেছে, পড়ে দেখবেন যে কোরআন কুল্লুহু তাওহীদ, কোরআন পুরোটাই তাওহীদ। আমি দেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে 3 প্রকার তাওহীদ আছে। আপনাদের আলেমরা আছে, জিজ্ঞাসা করে পাইবেন আপনি প্রত্যেকটা। এইটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি বুঝছেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কার মাধ্যমে প্রভাবিত এসব রিসালা লিখেছেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির বই পড়েছেন, ইবনে রাজবের বই পড়েছেন, ইবনে কাসিরের বই পড়েছেন, ইবনুল কাইয়িমের বই পড়েছেন। কয়জন বলছি? 4 জন। তিনি ইবনে আব্দুল হাদির বই পড়েছেন, তিনি ইবনে তাইমিয়ার ছাত্র। যাহাবির বই পড়েছেন, কার ছাত্র? ইবনে তাইমিয়ার ছাত্র, তাই তো? এবং তিনি ইমাম
আরো আরো ইবনে তাইমিয়ার ছাত্র যেগুলি আছে সবগুলি এক একটা হচ্ছে এক ফিল্ডে সেরা, ওনাদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি তার রেসালাগুলি লিখেছেন। জি, এরাদা শারঈ এরাদা কাউনির মধ্যে পার্থক্য। এরাদা শারঈ হচ্ছে শরীয়তের নির্দেশনা। আল্লাহ চান তোমরা যেন, আল্লাহ চায় না আমরা সালাত আদায় করি, সবাই চান, কিন্তু অনেকে তো সালাত আদায় করে না, করে। এদের আল্লাহ এরাদা শারঈর মধ্যে ব্যতিক্রম হওয়া সম্ভব। এখানে আল্লাহ স্পেস দিয়েছে, মানুষ মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু এরাদা কাউনিয়া এটা কোনোদিন স্পেস না, এটা হবেই হবে। যেমন আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, মৃত্যু দিয়েছে, আপনি আসতেই হবে, আপনার মরতেই হবে, এটাও আল্লাহর ইচ্ছা। এই দুই ইচ্ছা হবেই হবে। আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠাচ্ছে, পশ্চিম দিকে ডুবাবে, নির্দেশ দিয়েছে, এটা হতেই হবে। এরাদা কাউনিয়া প্রাকৃতিক ইচ্ছা। আর হলো শরীয়তগত ইচ্ছা, এটা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। ওইটার সাথে ওই যে মৃত্যু আর জীবনের সাথে আপনার কি নয়, কি জড়িত নয়, জান্নাত জাহান্নাম জড়িত নয়। জান্নাত জাহান্নাম জড়িত হচ্ছে এরাদা শারঈর সাথে। আল্লাহ শরীয়তগত কি নির্দেশ আপনাকে দিয়েছে মানার ক্ষেত্রে, এইটা যদি মানেন জান্নাত, এটা না মানলে জাহান্নাম। আর ওইটা আপনাকে হবেই হবে, ওইটাকে আপনাকে কিছু করানো, ওইটা শুধু বিশ্বাস করতে হবে আল্লাহ করছে, এটুকু হইলে হবে। ওইটার মধ্যে আপনার কিছু করণীয় নাই, আপনি কিছু বাড়তি কিছু করণীয় নাই। কিন্তু শরীয়তগত যেগুলো নির্দেশনা সবগুলি আপনাকে মানতে হবে। কথা বুঝছেন? পার্থক্য আশা করি বুঝে আসছে। হেলথ ইন্স্যুরেন্সের সমস্যা কি? সমস্যা হলো জায়েজ নাই, হারাম। ইন্স্যুরেন্স একটাও জায়েজ নাই। ইন্স্যুরেন্স কোম্পানি হালাল ভাবে ব্যবসা করে দাবি করে। আচ্ছা, ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো? ইন্স্যুরেন্স অর্থ কি? এনশিওর করা। আপনার বুঝেন কথা, সহজে বুঝেন। আপনার বিপদ আপদে তিনি আপনাকে বিপদ আপদে সাহায্যতা এনশিওর করবেন। এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই। এটা ইচ্ছা করে চালাকি করে ব্যবসায় ঢুকেছে, ব্যবসায় ঢুকে কিছু টাকা এর থেকে বের করে করে রাখে আপনাকে দেওয়ার জন্য। এটা ইন্স্যুরেন্সের কি হলো? এটা তো ব্যবসার কাজ হলো। আর আপনি আপনার টাকা হালাল অবস্থায় সদকা হিসেবে জমা করা যায় আছে? কথা বুঝেন কিনা? আপনি আগে থেকে নিয়ত করে রাখছেন যে আমি সদকা খাবো, যায় আছে? এটা কথা বুঝছেন তো? তিনি যে জমা করে রাখছে যে আমি এই টাকা জমা করছি সদকা ফান্ড, যদি কেউ বিপদে পড়ে সদকা ফান্ড থেকে দিবে, তাহলে উনি আগে থেকে সদকার জন্য, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। বুঝলেন না কথাটা? শরীয়তে এই নীতিতে কোনোদিন ছিলই না, এই নীতি শরীয়তে নাই। শরীয়তে এর বিপরীতে সাধারণ সদকা, বিপদে পড়লে তখন হুকুম আসবে। আপনি অগ্রিম টাকা সদকা জমা করে রাখছেন, সদকার টাকা জমা থাকবে, আমি সদকা খাবো মরার আগে, অসুস্থ হলে, এই সমস্ত সারাকে আপনি কি হচ্ছে? হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমে নাই, সম্পূর্ণ হারাম কাজ। আমি ৩য় বর্ষের ছাত্র। আমার বাবা ব্যাংকার ছিল, 2011 সালে অবসরে গেছে, লোন করে বাসা বানাইছে, ব্যাংকের চাকরি ইনকাম আর আমার ডাক্তার মায়ের ইনকাম থেকে ওই লোন শোধ করেছে। এখন ওই বাসা ভাড়ার টাকা থেকে মাসিক খরচ নেওয়া কি জায়েজ? আমার করণীয় কি? আপনার জন্য জায়েজ হবে, আপনার বাবার জন্য জাহান্নাম গেল। আপনি যদি কোনো এটাতে বাঁচতে চান, নিজে ইনকাম করে চলেন, তাহলে সবচেয়ে উত্তম। কিন্তু আপনি যদি কোনো আপনার বাবার থেকে টাকা নিয়ে চলেন, এটা জায়েজ হবে। কারণ হচ্ছে দেখেন, আমি কেন বলছি, ইহুদিরা সুদ খেত না? তো ইহুদিরা মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিত, তাই না? আবার মানুষদেরকে দানও করতো। তো এটা কি সব তাদের? এটা কি দান? এটা কথা হচ্ছে আপনাকে কি দিচ্ছে এটা দেখেন। আপনাকে তিনি দান হিসেবে দিচ্ছে, আপনি তো এটা জড়িত না, আপনি এটা শুধু পরামর্শ দেন নাই। এমনকি আপনার বাবা যদি মরে যায়, আপনি এটা হালাল ভাবে ওয়ারিশ হবেন, হালাল ভাবে ওয়ারিশ হবেন। কিন্তু ভোগ করবে কে? বাবা অন্যায় ভোগ করবে। বাবা তো পাগল, নিজে হারাম খেয়ে ছেলেরে রাজা বানাইছে, নিজে এবারে জাহান্নামে যাওয়ার পথ রচনা করছে। কোনোদিন এটা করতে যাবেন না। তবে আপনি যদি সবচেয়ে ভালো কাজ করেন, বাবাকে বুঝিয়ে শুনিয়ে এর থেকে, সুদ থেকে মুক্ত করার চেষ্টা করুন। তবে এটা ফেলে দিতে পারবেন, যেহেতু এখন আপনি বলছেন যে দান হয়ে গেছে, দাওয়া হয়ে গেছে, এখন এটা আপনার জন্য বৈধ। আপনার বাবার জন্য যা করেছেন তা হারাম কাজ করেছেন, কিন্তু আপনার জন্য এটা থেকে সম্পদ নেওয়া বৈধ। সলাতেও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় না, হবে না, নামাজ হবে না। ঠোঁট মুখ বন্ধ করে নামাজ পড়া, ঠোঁট নাড়তে হবে, জিহ্বা নাড়তে হবে। জি। এরপরের প্রশ্ন, মসজিদ ও কবরের মাঝে দেয়াল দিতে এটা কতটুকু? একবার বুক সমান, দেখা যায় না, মানে দাঁড়াইলে দেখা যায় না, একটু হইতে হবে। দাঁড়াইলে কবর দেখা যায় না, একটু ওয়াল হইতে হবে মসজিদ ও কবরের মাঝে, বুঝছেন? মসজিদ ও কবরের মাঝে এরকম ওয়াল হইতে হবে। এটা কি কোমর পর্যন্ত না? কোমর পর্যন্ত যথেষ্ট না, কারণ দেখা যাচ্ছে কবর, এই যে হবে না। সামনে যেন যেটুকু হইলে আপনার মসজিদের ওয়াল না থাকলে দেখা যেত না, ওইটুকু হইতে হবে, এটা উঁচু হইতে হবে পর্যন্ত। রফিয়াদানের বুকে হাত বাঁধা জায়েজ কিনা? রফিয়াদানের পরে হবে না, হাত বাঁধা জায়েজ কি? রফিয়াদানের মধ্যে হাত বাঁধতে হবে নাকি? আমার মনে হয় তিনি বুঝাতে চাচ্ছেন রুকু থেকে উঠে না? রুকু থেকে উঠার ব্যাপারে দুটি মত আছে।
ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যেদিন থেকে জানছি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি যেদিন জানছি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার ফতোয়া পড়েছি যে এটা সামান্যতম অবস্থান, এটার মধ্যে হাত বাঁধা নেই, সেদিন থেকে হাত বাঁধি না। এর আগে আমাদের শেখ ইব্রাহিম রহমতুল্লাহ এটাকে হাত বাঁধার কথা বলতেন, তবে তার পক্ষ মৌলিক সাধারণ দলিল আছে, সুস্পষ্ট কোনো নস নাই, সুস্পষ্ট কোনো নস নাই। এই জন্য আমরা এটার পরে বাড়াবাড়ি করি না। না পড়ার আমি এখন না বাঁধার পক্ষে বলি, কেউ যদি বাঁধে তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু এটার কারণে তাকে বেদাতি বলি না। কে লাগবে এই সমস্ত মাসলাতে কাউকে বেদাতি বলা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা? তো বিশ্বনবী তো কোথাকার নবী? সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী বলতেই হবে। এই একটা গোষ্ঠী বের হয়েছে, এই একটা গোষ্ঠী ফেতনা বাস্তারা, এরা হচ্ছে হাদিস অস্বীকারী, মনে রাখবেন। এরা বিশ্বনবী বলতে রাজি নাই। এদের মধ্যে এরা জাহালত, এরা মূর্খ, এরা ইহুদিদের সর, এরা কোনো সন্দেহ নাই। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলতে চায় না। সুবহানাল্লাহ, উনি বিশ্বনবী, কোনো সন্দেহ নাই, সারা বিশ্বের জন্য প্রেরিত হয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বুঝেন, অর্থাৎ যত সৃষ্টি আছে সবার জন্য তিনি প্রেরিত হয়েছেন। রাসূল বলেছেন উরসিলতু লিন্নাসি কাফাতান, নবী প্রেরণ করা হয়তো কোনো এক জায়গার দিকে, আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করেছেন। সমস্ত মানুষ বিশ্ব নবী না রে ভাই? বুঝবে না, বলবে এ তো গায়ে ধরে কথা বলবে, এ তো আকবর হাল বুঝবে না, এ তো গায়ে ধরে ওদের একটা এজেন্ডা নিয়ে আসছে, ইউরোপ আমেরিকার এজেন্ডা নিয়ে আসছে বাস্তবায়ন করার জন্য। তারা মনে করে ইহুদিদের যেমন একজন আলাদা নবী, খ্রিস্টানদের আলাদা নবী, আমাদের মুসলমানদের নবী, অন্যদের জন্য আমরা নবী না, যাতে দাওয়াত বন্ধ করতে পারে, এই সালাকি নিয়ে বসে আছে শয়তানের। মাগরিবের সালাতের পূর্বে মসজিদে প্রবেশ করলে সরাসরি বসা যাবে কিনা? না, 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সরাসরি বসবেন, আমি জানি না বসার সময় খারাপ লাগে না, মানুষের বসে গেলাম বেয়াদবি মনে হয় না? আদব কোথায় গেল? মসজিদের আদব কোথায় গেল? আমি তো বসতেই পারি না, মানে আমার কাছে মনে হয় কি কয় বসে গেলাম। এই জন্য ইমানের একবার যদি সুন্নার উপর অভ্যস্ত উঠবেন, দেখবেন যে আপনি বসতে পারতেছেন না। সুন্নত বাদে আমি এখানে গরুর মতো বসে গেলাম, কি করে গরুর মতো বসে গেলাম, মানে আমার মসজিদের কোনো কিছুই সম্মান রক্ষা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে 2 রাকাত করতে বলেছেন। টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কিনা? যদি ডাক্তার বলে তাদের স্বাভাবিকভাবে সন্তান হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে কয়েকটা কাজ করতে হবে। দুইজনের মধ্যে সীমা থাকতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে, এবং মুসলিম ডাক্তার হয়তো যিনি এখানে অন্য কোনো কিছু যোগ করবেন না, এবং এটার মধ্যে কোনো রকমের মানে মিথ্যাচার থাকবে না, এমন কিছু প্রমাণিত হয় তাহলে টেস্ট টিউব সন্তান নেওয়া জায়েজ আছে। জি, ভারতে যেগুলি নেওয়া হয় অধিকাংশ সময় এগুলি তারা রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। এবার আপনাকে ওগুলি সাবধান করে দিলাম। না জেনে শিরিক করলে তার বিধান কি? না জেনে শিরিক করলে তাও ইস্তেগফারের দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া পড়লে, এটা কালিমাতুর রাদ্দু শিরক বলে, এই দোয়া পড়লে না জেনে শিরিক করা গুনাহ মাফ হবে। বুঝছেন তো? বাংলা বলেন আল্লাহ, জেনে শুনে শিরিক করা থেকে আমি আপনার আশ্রয় চাই, না জেনে যা করিস তা থেকে আপনার কাছে ক্ষমা চাই, এটা বললে হবে, বাংলা বললে হবে, অসুবিধা নেই। যে অর্থটা বাংলা আছে, হেসনুল মুসলিম জানতে পাবে। বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সাধারণ আহলে হাদিসদের কোন দলকে সমর্থন করব? কাউকে সমর্থন করবে না। আহলে হাদিসের কোনো দলের অনুসরণ করে না। যে ব্যক্তি কোনো দলের অনুসরণ করে সে ব্যক্তি আহলে হাদিস না। ইসলাম প্রতিষ্ঠার নিয়তে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে কি? আপনি কি শিওর যে ইসলামী দলটা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? এর আগে তো এগুলি বহুবার পরীক্ষা হয়ে গেছে না? তাহলে আপনি কেন একটা ইয়ার পিছনে ঢুকতেছেন? ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ক্যাসেট আছে, যারা মনে করে, উনি বলছেন, যারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠানের ভোটের মাধ্যমে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকা। আর যারা মনে করে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা, তারা সত্য কাজ করতেছে। দাওয়াতের মধ্যে আগান। সারা বাংলাদেশের মানুষ যেদিন আকীদাতে ইমানে পরিশুদ্ধ হবে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দিবে, কিচ্ছু করা লাগবে না, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলে দিলাম এমনি হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা গোষ্ঠীর সাথে আমরা বসবাস করি যারা ইমান নিয়ে তাদের কোনো হেডেক নাই, মাথা ব্যথা নেই। তারা আকীদাকে ফেক বলে, তারা ইমানকে উষ্মা প্রকাশ করে ইমান নিয়ে। তাদের দরকার হলে কারণ আন্দোলন নিয়ে চলে আসে। এদিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না ভাই, ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেন না। মসজিদে অপ্রয়োজনীয় কথা বলে বিরত থাকতে অধিকাংশ মানুষ গাফেল, তাদের সম্পর্কে বিধান কি? তাদেরকে বুঝাবেন। তাই বলে এটা বলবেন না যে মসজিদে একটা কথা বললে এত বছর আমল নষ্ট হয়ে গেছে, এটা বলবেন না, বানাই হাদিস বলবেন না। তাদেরকে বুঝাবেন যে মসজিদে কিভাবে থাকতে হয়, আরব দেশে শিখে আসেন। মসজিদে দেখবেন যে কিভাবে তারা মাছ যেভাবে পানি থাকে এরকম থাকে, কোনো নড়াচড়া করে না। দরকার হলে উঠে কোরআন শরীফ নিয়ে পড়তেছে, এটা হলো তাদের কাজ।
এইভাবে মসজিদে থাকতে, মসজিদে উচ্চস্বরে কথা বলা এমনিতেই বিনা কারণে কথা বলা জায়েজ নাই। তাদের কথা বলতে হবে দ্বীনের জন্য, হালাকার জন্য, ইলমের জন্য মসজিদে আসতে হবে। অন্য কোনো কারণে মসজিদে ঝগড়ার জন্য, বাজারের জন্য আসা নিষেধ। বাজার বানানো নিষেধ মসজিদকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে আসছে যে তিনি বাজারে চিৎকারকারী নন, এবং মসজিদকে বাজার বানানো এটা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। এরপরে একটা প্রশ্ন, জুমার দিনের পরে এসে সামনের কাতার লোকদের উপেক্ষা করে সামনে বসে এই বিষয়ে অবগত করবেন, এটা হারাম, জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখছে এরকম মানুষের ঘাট টপকিয়ে আসতেছে, তিনি বলেন আলাইতা ওয়া আদাইতা, তুমি দেরি করেছো এবং কষ্ট দিয়েছো, এটা করতে পারবে না। যেখানে পান সেখানে বসবেন, পরে যখন কাতার দাঁড়িয়ে যাবে তখন সিপিতে ঢুকে যাবেন। তাই বলে মানুষের যে রাস্তায় দাঁড়িয়ে আছে যেটা তার কোনো হুরমত নাই, সম্মান, এটা আলাদা কথা। ইচ্ছা করে সামনে খালি রেখে যেন দাঁড়াবেন না। সামনে কাতার বিশাল খালি, সামনে একজন দাঁড়িয়ে, তিনি ভুল করছেন, তাকে উঠে বলবেন যে আপনি এক পাশে যাইয়া সুন্দর করে তাকে বুঝেই বলবেন, তার গাড়ির উপর দিয়ে টপকাবেন না, তাকে বুঝেই উঠে দিবেন ওখান থেকে। সালাতের নিষিদ্ধ সময়, যখন সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন শুধু গ্রীষ্মকালে নাকি সবসময়? সবসময় তো থাকে, একসময় এই পাশ দিয়ে থাকে, একসময় এই পাশ দিয়ে থাকে। আমি বুঝতে পারছি আপনার কথা বুঝতে চাচ্ছেন। যেখানে থাকে না কেন ওই সময় একটা কি থাকে, ছায়া থাকে, ওই ছায়ার সময় নামাজ পড়া যায় না। কিন্তু যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে পড়তে পারবে, যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে পড়তে পারবে। আচ্ছা, এটা শেষ। ফজর জোহর সালাতের পূর্বের সুন্নত কি পরে পড়া যায়? হ্যাঁ, আগে পড়তে হবে, পরের সুন্নতটা তারপরে এটা আদায় করতে হবে। পরের সুন্নত যদি থাকে, জোহরের পরের সুন্নতটা আদায় করে তারপরে এটা আদায় করতে পারবে। আর ফজরের সুন্নত নিয়ম হচ্ছে সূর্য ওঠার পরে পড়া। যদি কেউ ফজরের পর পরে দাঁড়িয়ে সুন্নতটা পড়ে ফেলে, এটাও জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখেছেন পড়তে, নিষেধ করেন নাই, এটা জায়েজ হবে, অসুবিধা নেই। সওয়াবের তারতম্য হবে আল্লাহ জানে, কিন্তু বলতে পারবো না, এটা নস আসে নাই। যে নস আসে না এটা বলা যাবে না। নস বুঝছেন তো, কোরআন হাদিসের ভাষ্য। একই অফিসের ছেলে এবং মেয়ে চাকরি করা যাবে কি? হারাম, যদি কোনো পর্দা না থাকে। আর পর্দার ব্যবস্থা করে দিলে জায়েজ আছে, বুঝলেন? পর্দার ব্যবস্থা করে দিলে জায়েজ আছে। ভিন্ন ভিন্ন থাকলে হে করলো, আমারটা আমি একসাথে বসে আড্ডা দেওয়া হলো না, গল্প দেওয়া হলো না, একজনের চেহারা দিকে তাকিয়ে থাকা হলো না, বুঝলেন না? সেটা তো আর কোনো জিনিসটাই তো আলাদা হয়ে গেল। সামনে নির্বাচন, এটা প্রশ্ন গেছে। বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়েকে টাকা দেওয়া যাবে কি? এটা আল উরফ, এটা শরীয়তের বিধান নয়। দেখি উরফ, আল আদাতু কাশারের মা লা মুখালিফু শারঈ, শরিয়া বিরোধী না হলে যে কোনো জিনিস শরীয়ত অনুমোদন করে। শরিয়া বিরোধী না, এটা শরিয়া বিরোধী না। টাকা দেওয়ার বিধানটা অনেক সময় বোঝায় যে আমি বিয়ে করব আগ্রহী বোঝানোর জন্য, মানে বিয়েটা যেন ঠিক থাকে, অনেক সেটা করে, কিন্তু সম্মানও করা হয়, এটাতে কোনো শরীয়ত বিরোধী কিছু আসে না। এটা অসম্মান মেয়ের জন্য, অনেক সময় আমাকে দেখে চলে গেলো, মেয়ের কষ্টও পায়, এটা যেন না হয় এই জন্য হয়তো এটা করে। এটার সাথে শরীয়তের বিধিবিধান বিরোধী না, এই জন্য এটাকে নো করা যাবে না। অনেকে আছে আমার পক্ষে হলে দেওয়া যাবে না, কিন্তু ছেলে মানুষ, হ্যাঁ, মেয়ের চিন্তাটাও করেন, মেয়ের উপর দিয়ে একটা বিরাট ধরনের অসম্মান গেল না, ওটা চিন্তাটাও করেন। এই জন্য এগুলিকে কোনোভাবেই শরীয়তের আকারে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, বুঝছেন? মেয়েদের প্রশ্ন, ছেলেদের প্রশ্ন শেষ। সালাতে অনেক প্রশ্ন, মেয়েদের প্রশ্ন এবার। আচ্ছা, ঠিক আছে। কোথায়, নাম কি এটা? দিন পালন করা বউ, দিন পালন করা বউ শাশুড়ির মধ্যেও দ্বন্দ্ব বিদ্যমান, এইটা সমাজের বিরাট ব্যাধি। আপনার নসিহত পরামর্শ চাই, এটা নসিহত তুমি দিবেন ইনশাআল্লাহ। এই মাসলা তো উত্তর তো সারা বছরে দিয়ে আসছেন, আমাকে বলতেছেন কেন? আবার সালাতের সিজদা আছে, দেখি আসে পেয়ে যে বলবো। সালাতের সিজদায় বাংলাতে দোয়া করা যাবে? নফল সালাতে করা যাবে, ফরজ সালাতে করবেন না। কেন করবেন না? যদিও আমরা পার্থক্য করি না, কেন করবেন? ফরজ সালাতে তো অল্প সময় ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, তাই না? আপনি ভিন্নতা নিয়ে আসেন না। আর ইমাম যদি হন, তিনি অন্যদেরকে বসায় রেখে লম্বা দোয়া করা শুরু করে দিতে পারেন না। নফল সালাতে তার সময় আছে, লম্বা টাইম দোয়া করতেছেন, কোনো আপত্তি নেই। আমরা লম্বা সময় নিষেধ করি, তবে নাজায়েজ বলি না। নিষেধ করি এই জন্য যে ইয়ার ভয়ে, মানে অন্য কিছু ফেতনা তৈরি হবে এই জন্য, কিন্তু নাজায়েজ বলা যাবে না। বাংলাতে দোয়া করা আসলে যাবে। মেয়েরা গোসলখানা অজু করার সময় ওড়না খুলে রেখে অজু করতে পারবে? পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, পারবে। সালাতের সময় রাকাত ভুলে হলে করণীয় কি? রাকাত ভুল হলে তিনি চিন্তা করবেন, কম ধরবেন, কম ধরে বাকি এক রাকাত পূরণ করবেন, এবং সালাম ফিরানোর সময় কি করবেন? দুইটা সজদা দিয়ে তারপর সালাম ফিরাবেন।
আগেও দিতে পারেন, সালামের পরেও 2টা সেজদা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সালাতের সময় এর উপরে বিস্তারিত আলোচনা করেছি। আমার একটা গ্রন্থ আছে উমদাতুল আহকাম, প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি উমদাতুল আহকামের ব্যাখ্যা। সালাতের সময় বিভিন্ন চিন্তা মনে আসে, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে সালাতে কি বলেন এটা জেনে নিবেন। আমার একটা বই আছে, সালাত জেনে বুঝে পড়ুন, বইটা পড়বেন, ইনশাআল্লাহ এটা থেকে অনেকটা কি পড়তেছি এটা খেয়াল নাই দেখেই তো বাইরে চিন্তা আসে। এটাকে ওটা দিকে ফিরিয়ে এনে আমি কি বলতেছি, মুখে কি বলতেছে ওটা দিকে খেয়াল করবেন, অর্থ দিকে। নিজের মেয়ে 20-21 বছর বয়সী পিতা মেয়েকে পড়াশোনা তথা ভার্সিটি সমাপ্ত করতে বলে, বিয়ের গুরুত্ব দিয়ে না পিতা, এটা জায়েজ নয়। বিয়ে ভালো আসলে বিয়ে দিয়ে দিতে হবে। ভার্সিটি পড়ে কি ঘোরাঘুরি করবে মেয়েদেরকে? ভার্সিটি পড়ানো কোনো উচিত নয়। মেয়েদেরকে বিয়ে দেওয়া ফরজ সবার আগে। যদি ভালো ছেলে পেয়ে যায় বিয়ে দিয়ে দিবেন, ভার্সিটি পড়ায় মেয়েদেরকে বিপদে ফেলবেন না। মেয়ে হইলে বেটা বুঝতো যে মেয়ের যে কি কষ্ট হয় এই সমস্ত ভার্সিটি পড়াতে সময় নষ্ট করা। প্রতিদিন সে ফেতনায় পতিত হবে। এই ফেতনায় পতিত হওয়ার কোনো দেওয়ার বাবারও গুণ হবে এবং তারা যারা একটা জড়িত সবাই গুণাগার হবে। তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। মসজিদে জুমার দিনে প্রবেশ করে দেখি হারাম সময় ঢুকেছি, এমত অবস্থায় দুখুলুস সালাত আদায় করবো? জি করবেন, 2 রাকাত পড়ে বসে যাবেন। জি শেষ। আর একটা প্রশ্ন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা হবে? দাওয়াতের মাধ্যমে। আবার বলছি দাওয়াতের মাধ্যমে। দাওয়াত ছাড়া ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। ইসলামী শাসন ব্যবস্থা জানতেও হবে। কি করতে হবে? জানতে হবে। আমাদের সমাজ ইসলামী শাসন ব্যবস্থায় জানে না। একজনে বলতেছে মানুষকে তারা পর্দা, মেয়েদেরকে পর্দা করতে তারা বাধ্য করবে না, বুঝছেন কথাটা? আরেকজনে বলতেছে তারা এটা করবে না, তারা এটা করবে। তো কোনটা করবে এটা একটু বলো তো। আমরা এইটা করবো। ইসলাম জানে না, দিন সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে। আরেকজন বলতেছে গণতন্ত্র, কোনো ইসলাম বিরোধী না, হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলাম কি প্রতিষ্ঠা করবে ওনারা? আরেকজন বলছে আমরা কিন্তু হাত কাটবো না, তাহলে এটাও বাদ গেল। কয়টা বাদ দিছে? আমরা কিন্তু পাথর মেরেও মারবো না বেবিচারকে, তাহলে আমরা কোন ইসলামটা কায়েম করবে একটু বলুন তো দেখি। আমরা এই ইসলাম কায়েম করবো, একটা লিস্ট দিয়ে দেন। জ্ঞান থাকতে হবে, ইলম এবং দাওয়াত ছাড়া কোনোদিন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। কথা বুঝতে পারছেন? এগুলো মনে রাখতে হবে। হাস্যকর জিনিস যারা বলে থাকে তারা অগ্রিম হেরে গেছে, ইউরোপ আমেরিকা খুশি করার জন্য তাদের লোক ডেকে আনে আর মেয়েদের সাথে নিয়ে বসে বৈঠক করে। ওরে বেটা তোর মেয়েরা তো অমর্যাদা করলি কেন? মেয়েদের কেন সাথে নিচ্ছ? ইউরোপ আমেরিকায় বোঝানোর কি দরকার যে আমরা মেয়েদেরকে স্বাধীনতা দিচ্ছি? বোঝানোর জন্য? ওইটা কি কে বলছে তোমাকে এটা বোঝানোর জন্য? ইউরোপ আমেরিকার কাছে নিজের বিক্রি করে দিবি কেন? নিজেদের আত্মমর্যাদা কোথায় গেল? সূরা কাহফ সপ্তাহে প্রতিদিন পড়তে হবে নাকি শুধু শুক্রবার পড়তে হবে? প্রতিদিন না, সপ্তাহে যে কোনো একবার। সপ্তাহে পড়লেই হবে। শুক্রবারে নির্ধারণ করা হাদিসটা দুর্বল, তবে শুক্রবারে পড়লেও আদায় হয়ে যাবে। একবার, সপ্তাহে একবার পড়লে হবে। অন্য সময় পড়লে তো সব পাবেন, সূরা কাহফের আলাদা, কিন্তু বিশেষ যে ফজিলতটা সপ্তাহে একবার পড়লে হবে। আমাদের একটি পুরাতন মসজিদ আছে, এখন সেটা রেখে কি অন্য পাশে আরেকটি মসজিদ করব? প্রশ্ন, আগের মসজিদটি কি করব প্লিজ জানাবেন। আগের মসজিদটা যদি কোনো এমন হয় যে এটা মাহজুর, এখানে আর কেউ নাই, নামাজ পড়ে না, তাহলে সেটাতে আপনি মক্তব করে দেন, নামাজ পড়তে পারে মানুষ। সুযোগ পারে কেউ না কেউ পড়বে, নাহলে পড়বে না। নতুন যদি মসজিদ এমন হয় মানুষ এখানে ছেড়ে চলে গেছে, আরবটা সাধারণত এটা হয়। আরবদের কিরকম হয়, কিছুদিন দেখবেন যে এখানে মানুষ আছে, কদিন পর দেখবেন যে এখানে কেউ নেই, সব ছেড়ে চলে গেছে ওই জায়গায়। এবার মসজিদে যা কি করবেন? এবার রেখে দিবেন কোনো কাজে, এটা কিছু করবেন না, এটা নিয়ম। মসজিদের জায়গাতে অন্য কিছু করা যায় না। তবে সরকারি জায়গা হলে, আবার বলছি, সরকারি জায়গা হলে সরকার যা ইচ্ছা তা করতে পারে এই জায়গাতে। কারণ সরকারি জায়গা অর্থ হলো মসজিদের জন্য স্থায়ী বরাদ্দ না, এটা মসজিদে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিল মাত্র। আর ব্যক্তিগত জায়গা হলে, মসজিদ ওয়াকফ করা হলে মসজিদের জায়গা অন্য কিছু কোনোভাবেই করা যায় না। কথা বুঝতে পারছি? এটা এভাবে নিয়ম পালন করবেন। জি। গণতন্ত্র কি হারাম? জি হারাম, গণতন্ত্র হারাম। কারণ কেন? কেন আপনি বলবেন? গণতন্ত্র কিসের নাম? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ফর দ্য পিপল না, মানুষের জন্য এটা শুদ্ধ আছে, বাকি দুইটাই তো শিরক। বুঝছেন কিনা? মানুষের দ্বারা, আমরা তো বলি সভরেন্টি কার? আল্লাহ। এরা মানুষের দ্বারা নির্বাচিত হয়। মানুষের সকল ক্ষমতার উৎস, এটাই তো হতে পারে না। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কাকে সন্তুষ্ট করার জন্য করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, তাই না? কিভাবে করি? আল্লাহ শরীয়ত মোতাবেক করি। আপনি জনগণকে দিয়ে দিচ্ছেন, জনগণ যদি কুত্তা হয় আপনি সব কুত্তার অতিরিক্ত করতেছেন, নাউযুবিল্লাহ। জনগণ কে এটা আগে দেখতে হবে, কার প্রতিনিধিত্ব আপনি করেন জানতে হবে। মসজিদের পাশে কবর থাকলে নামাজ হবে কি? যদি মসজিদের সাথে লাগোয়া থাকে সেই মসজিদে সালাত আদায় করবেন না। নামাজের সিজদা অন্যান্য দোয়া পড়া যাবে কি না? অন্য দোয়া করা যাবে, দোয়া হিসেবে করা যাবে, দোয়া হিসেবে, কোরআন তেলাওয়াত হিসেবে নয়। আমার আকিকা আমার পিতা মাতা করতে সক্ষম হয়নি, তাই দেওয়া হয়নি। এখন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আকিকা দিতে চাচ্ছি।
অবশ্যই দিবেন। আপনার আকিকা না দিলে আপনার সন্তান আকিকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার আকিকার জন্য আপনার সন্তান আকিকা বন্ধ থাকবে না। আপনার সামর্থ্য আছে, দিবেন। আপনার বাবা মা সামর্থ্য ছিল না, তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি এখন নিজের আকিকাও দিবেন, চেষ্টা করবেন না। নিজের আকিকা নিজে দেওয়ার কোনো নিয়ম নাই, এবারে কোনো হাদিস সহি নেই। এগুলি সহি হাদিস না, বানোয়াট হাদিস। মুসাফিরের আলামতের কোনো একটা যদি, মুনাফিকের আলামত কোনো একটা যদি কেউ করে ফেলি, তাহলে কি মুনাফিক হয়ে যাব? মুনাফিকের আলামত, একটি মুনাফিকের আলামত যেগুলি বলা হয়েছে সেগুলি কি আমলগত মুনাফিকগুলি। যেমন কি ওয়াদা করলে ভঙ্গ করা, কথা বলে মিথ্যা বলা, ঝগড়া করা, অথবা আমাদের খেয়াল করা, এগুলি হচ্ছে আমলগত মুনাফিক। এগুলি কারণে চিরস্থায়ী মুনাফিক, আকীদাগত মুনাফিক হয় না। আকীদাগত মুনাফিক হচ্ছে আল্লাহকে ঘৃণা করা, আল্লাহ রসুলকে ঘৃণা করা, আল্লাহর দ্বীনকে ঘৃণা করা, আল্লাহকে অপছন্দ করা, রসুলকে অপছন্দ করা, আল্লাহর দ্বীনকে অপছন্দ করা। বুঝছেন তো? আল্লাহর দ্বীনের উন্নয়নে মনে কষ্ট লাগা, আল্লাহ শরীয়তের উন্নয়নে মনে কষ্ট থাকা, এগুলো হচ্ছে আকীদাগত মুনাফিক। কাফেরদের উন্নয়নে মনে খুশি লাগা, এগুলো আকীদাগত মুনাফিক। বর্তমানে আকীদাগত মুনাফিক অনেক বেশি। আপনি দেখবেন ইসলামের উন্নতিতে অনেকে বোরকাওয়ালিরা বেড়ে গেছে, বোরকাওয়ালি বেড়ে গেছে, এই যে দুঃখ প্রকাশ করছে মুনাফিক, আকীদাগত মুনাফিকটা। হ্যাঁ, অনেকে এই যে বোরকাওয়ালিরা বেড়ে, অনেকে আছে দাড়িওয়ালা ছেলেরা বেড়ে গেছে, দুঃখে মরে যাচ্ছে। তো টাকনুর উপরে কেন কাপড়ওয়ালা বেড়ে গেছে, দুঃখে মরে যাচ্ছে, এগুলি আকীদাগত মুনাফিক। এগুলি দারকিল আসফালি মিনান্নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আপনি এগুলির সাথে ওইগুলি আমলগত মুনাফিক এক করে বেরোবেন। আমলগত মুনাফিকের কারণে এগুলির কারণে জাহান্নামে যাওয়া বাধ্যতামূলক না, একটা পাওয়া গেলে জাহান্নাম ছিল উল্লেখ করতে হতাম। ও পুরোপুরি বলি নেই, এই জন্য মোনাফিক তাকওয়ার প্রথম হচ্ছে, তাকওয়ার প্রথম হচ্ছে সর্বস্তর, যেটা না থাকলেই নয়, তাকওয়া হলো ঈমান। এটা আমলে সালেহ হইলে, এটা আমরা বলেছি, খেয়াল করেন নাই, আমলে সালেহ পূর্ণ হলে সেই ব্যক্তি, যেমন সর্বনিম্ন পর্যায়ে হলো ইসলাম, তারপরে হলো ঈমান, তারপরে হলো ইহসান। আবার বলছি তিনটা স্তর আছে তাকওয়ার ক্ষেত্রে, তিনটি স্তর। তাকওয়ার ক্ষেত্রে মোস্তাহাব স্তর আছে একটা, মানে একটু মোস্তাহাব স্তর কি, যে অনেক হালাল জিনিস আমি বর্জন করব, কেন এই হালালের মধ্যে সম্ভাবনা আছে হারাম ঢুকছে, এটা হলো সর্বোচ্চ স্তর। আর সর্বমধ্যম স্তর হচ্ছে এটা, আমি হালাল হারাম মেনে চলবো, ঈমান ঠিক আছে। আর সবচেয়ে উচ্চ স্তর, সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে আমি অবশ্যই ঈমান ঠিক রাখছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে গুনাহগাতা হয়, এরাও কিন্তু তাকওয়ার মধ্যে আছে, এরাও তাকওয়ার মধ্যে আছে। জি, এর তাকওয়া পরিপূর্ণ নাই, কিছু কিছু তাকওয়া আছে। ওরে বাবারে বিশাল এক অঙ্ক। আমরা দুই বোন, আমার বাবার 8 শতক জায়গা, শহরে তিনি এত এত এত। ওরে বাবারে, ওইটা ভাই এই জায়গার অংশের হিসাব আমি এখন দিতে পারবো না, লম্বা টাইম লাগবে। ওদের ইমাম সাহেব আছে কোন কোন মসজিদে, হ্যাঁ এই যে ওনার কাছে দিলাম, উনি ইনশাল্লাহ এগুলো করে দিবেন, না বললে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব করে দিবেন ইনশাল্লাহ। কমন বাথরুমে ওযু করা যাবে কিনা? যে কমন বাথরুমে ওযু করা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেন? আপনি চাপ দিলে এটা একদম পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, এখানে ওযু করতে কোনো সমস্যা নাই, বুঝছেন তো? ময়লা দৃশ্যমান না দেখা গেলেই হইল, দৃশ্যমান ময়লা না থাকলে সেই জায়গায় ওযু করতে কোনো বাধা নেই। শরীয়তের নিষেধাজ্ঞা মোটেই করা হয়নি, আমরা এটা বানাইছি। আমাদের অনেকে বলে বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে। আমার শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আমাদের শেখ, তিনি বলেছেন যে বিসমিল্লাহ বলে ওযু করবে বাথরুমে, কোনো সমস্যা নেই, দৃশ্যমান ময়লা না থাকলে হইল। দৃশ্যমান ময়লা থাকে না, এখনকার কমেন্টগুলোকে টিপ দিলে একদম পরিচ্ছন্ন হয়ে যায়। এখানে দরবেশি যেন না করি আমরা। পিতামাতার জন্য সূরা ইখলাস 3 বার পাঠ করে যদি সওয়াব করবে, যাবে কিনা? যাবে না। তো মানে কি যায় আপনাকে বুঝাই দেই, যেই আমল সম্পদ, যে ইবাদত সম্পদ দিয়ে হয়, ওইটা যায়। যেমন আপনি হজ করেছেন, উমরা করেছেন, বুঝছেন তো কথাটা, অথবা দান করেছেন, ওইটা করতে পারবেন পিতামাতার জন্য সরাসরি। কিন্তু যেটা আপনি করেছেন কিরাআত, মুখের ইবাদত বা শরীরের ইবাদত, এটা আপনি শুধু শরীরের ইবাদত, শুধু মুখের ইবাদত, এটা আপনি কাউকে দিতে পারবেন না। এটা কি করবেন? এটা করে এটার ওসিলা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি 3 বার সূরা ইখলাস পড়েছি, আল্লাহ এর ওসিলায় দোয়া করতেছি। এটা বানাইতে পারবেন না, এটা বক্সায় দেওয়া জিনিস না। এটা আপনি দোয়া করবেন, আল্লাহ 3 বার সূরা ইখলাস পড়েছি, যে সওয়াব হয়, আমি আপনার ওসিলা দিয়ে দোয়া করছি, আমার বাবাকে ক্ষমা করে দেন। এটা করতে পারেন। এটা কি নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা দেওয়া শরীয়তে বৈধ, কথা বুঝতে পারছি? নেক আমল শরীয়তে, নেক আমল ওসিলা দিয়ে দোয়া বানাইতে পারেন। যেটা শারীরিক ইবাদত বা মৌখিক ইবাদত, এগুলি সরাসরি দেয়া যায় না, শুধুমাত্র
আর হলো দোয়া, এই দুইটা শুধুমাত্র বাবা মার জন্য বা অন্যের জন্য দিতে পারেন। কিন্তু যেটা বাচ্চাদের দান করা